হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি ভোর 4:30টার সময় ফুল কুড়াতে বেরিয়েছি। আর এখন দেখে মনে হচ্ছে না অনেক সকাল, কিন্তু নয়, 4:30 বাজে। আর ফুল একটাও গাছের পাই না বন্ধুরা, সব ফুল এসে অন্য লোকে নিয়ে যায়। আর দেখতেই পাচ্ছ রাস্তার দিকে পুরো গাছগুলো ঝুঁকে রয়েছে ফুলের, যার জন্য। আর এই দেখো এগুলো এখনও ফোটেনি, অনেক ভোর বলে, যার জন্য এখনও কড়ির মতন হয়ে রয়েছে। এগুলো একটু পরে ছিঁড়বো, যার জন্য রেখে দিলাম। আর এই দেখো এইটা ফুটবে কালকে। আর ওই দেখো ওই একটা গোলাপি কালারের জবা আছে। আর এই দেখো এইখানে হচ্ছে তুলসী গাছ ভরে গেছে আমার বাড়িতে। আর এ দেখো এটা হচ্ছে সাদা মিনি টগর, দেখেছো? এই দেখো সাদা মিনি টগর, এটা অনেক বড় গাছ হবে। আর এটা হচ্ছে গোলাপি মিনি টগর, কি সুন্দর দেখো গাছ, একটাই গাছ কিন্তু গাছটা কি বড় হয়েছে দেখো। আর গাছে ফুল ভর্তি, আর দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এই ফুল তুলে পুজো দিতে কেমন লাগে। আর এই দেখো এটা হচ্ছে থোকা টগর, যেটা অনেকগুলো একসঙ্গে পাপড়ি হয়। আর সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং আর শুভ সকাল দুটোই বললাম। আর এই দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে পাতা পড়ে, গাছেরই পাতা, এমনি আর কোনো নোংরা নেই, তাই সকাল সকাল ফুলগুলো তুলে তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল মানুষের অনেক কাজই থাকে, কাজের কোনো হিসাব হয় না, যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ কাজ করতে পারবে। কারণ সংসারের কাজ কোনো দিন গুণে হিসাব করে শেষ করা যায় না। আর কাজ যদি ইচ্ছা হয় যে আমি করব না, তাহলে কোনো কাজই থাকে না। আর এই দেখো এইটা হচ্ছে সিমেন্ট বালি দিয়ে একটুখানি কটা ইট দিয়ে গেঁথে দিয়েছে সমান করে, কারণ মাটিতে জলটা পড়লে সেই মাটির ছিটাটা ওই দেওয়ালে গিয়ে দেওয়ালগুলো কাদা কাদা হয়ে যায় বন্ধুরা, যার জন্য। আর দেখো এই যে সাইড দিয়ে ময়লাগুলো বার করে আমি ওইদিকে সব ময়লার বালতি আছে সেখানে তুলে দেবো বন্ধুরা। তুলে দেওয়ার পরে তারপরে এখানটা আমি একটুখানি ওই পেঁপে গাছের ডালগুলো পরে বন্ধুরা, পেঁপে গাছ তো আছেই তোমরা জানো, সব পেঁপে গাছের ডালগুলো একটা একটা করে পরে আমি সব এক জায়গায় গুছিয়ে রাখি। 4-5টা হয়, তারপরে নোংরার বালতিতে করে দিয়ে দিই, কারণ যেখানে সেখানে তো নোংরা ফেলা এখন যায় না, কারণ নোংরা ফেললে আবার কোথায় গিয়ে নোংরা ফেলবো, ঝামেলা হবে। ওই জন্য সব এক জায়গায় গুছিয়ে রাখি, নোংরাওয়ালা এসে নোংরা নিয়ে যায়। আর এই দেখো এখন নিয়ে নিয়েছি হচ্ছে গোবর আর মাটি, গোবর মাটি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। গোবর মাটি একসঙ্গে মিক্সড করে তারপরে সামনেটা লেপে দেবো। দেখো বন্ধুরা সামনেটা কেমন লাগছে, আমি প্রায়ই লেপি, কিন্তু তাহলেও বৃষ্টিতে কি হয়, ধুয়ে যায় তো আর বিচ্ছিরি লাগে দেখতে। তার জন্য যখন একটু সুযোগ পাই আর গোবর পাই, এখন তো গোবর পাওয়াই যায় না, কারণ গরু দেখতে পাওয়া যায় না, গোবর পাওয়া যাবে কোথা থেকে? তাও আমাদের এখানে 2-3 জন আছে গরু পোষে, তাদের বাড়িতে গিয়ে সব ভোরবেলা গিয়ে গোবর নিয়ে এসেছি, যাতে একটু গোবর মাটি দেবো। আর সবথেকে ভালো হচ্ছে আজকে বৃহস্পতিবার, তার জন্য ভাবলাম যে উঠোনটাও একটুখানি লেপে দিই, ভালো লাগবে। কারা কারা গোবর মাটি দিয়ে লিপতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো। যাই হোক আমি আস্তে আস্তে করে কাজগুলো সারতে থাকি। আর সিঁড়িটা জল দিয়ে পুছে নিয়েছি বন্ধুরা, কারণ এটা গোবরটা লেপার পরে তার ওখানে পাড়া দিতে পারবো না, তাই জন্য আগে থাকতে সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে পুছে নিয়েছি, কারণ বিকালবেলা আমরা এই সিঁড়িতে বসি, একটু কথা টথা বলি, হ্যাঁ, যার জন্য। আর সামনেটা দেখো লেপার পরে কত সুন্দর লাগবে। আর অনেকে আছে যে মানে গোবর মাটিটা অতটা ভালোবাসে না, এটা ঝাঁটা দিয়েও দেওয়া যায়, ঝাঁটা দিয়েও আস্তে আস্তে দেওয়া যায়, কিন্তু আমি ঝাঁটা দিয়েও দিই, আবার ন্যাতা দিয়েও দিই। ন্যাতা দিয়ে দিলে কি হয়, ভালো করে সমান করে লেপা যায়, যার জন্য। আর এই দিকে দেখো এই যে গাড়িটা রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গাড়িটা এখানেই থাকে। আর এবার আমি ভালো করে লিপে নিচ্ছি চারি সাইডটা, যাতে দেখতে ভালো লাগে। আর একটু ইট পাথর রয়েছে দেখো, সেখানটা একটু ভালো করে চেপে চেপে দিতে মানে গোবর মাটিটা চেপে চেপে দিতে হচ্ছে, কারণ নইলে ওখান থেকে খোসা খোসা টাইপের উঠে যাচ্ছে, যার জন্য। দেখো কত সুন্দর লাগছে, আগে কেমন লাগছিল আর এখন লেপার পরে কত সুন্দর লাগছে দেখো উঠোনটা, দেখেছো? ইচ্ছা তো করে পুরো উঠোনটাকে গোবর দিয়ে লেপি, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, এখন অত গোবর পাওয়া যায় না, আর ওই কারণে হয়ও না, ইচ্ছা থাকলেও উপায় হয় না, এমন একটা ব্যাপার। তারপরে ঘরে আরও অনেক কাজ রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে বাইরের কাজগুলো আগে সেরে নিলাম।
বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার চলে যাব হচ্ছে ঘরের কাজ করতে। পুরোটা লেপা হয়ে গেল বন্ধুরা, দেখো কি সুন্দর করে লেপে নিলাম, দেখছো। আর এইদিকে হচ্ছে এঁঠো বাসন বের করে রেখেছি, আর ওই যে সবুজ রঙের বালতিটা ওটা হচ্ছে ময়লার বালতি। আর এই যে এখানে ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি। মা বললো যে ঠাকুরের বাসনগুলো তুই রেখে দে, আমি মেজে নিচ্ছি। আমি বললাম যে তোমার শরীর ভালো না, তুমি ছেড়ে দাও, আমি মেজে নেবো ওখানে। বলছে দাঁড়ান, আমি বসে বসে টুকটুক করে মেজে নিচ্ছি। তা উনি ওখানে ঠাকুরের বাসনটা মাজতে শুরু করেছে, আমি এদিকে ঘরের এঁঠো বাসন, তারপরে জলের বালতি, ময়লার বালতি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ এই দেখো, এইটা হচ্ছে খাওয়ার জলের কলসি, আমরা এই কলসিতে জল রাখি, খাওয়ার জলটা এই স্টিলের কলসিতে রাখি। আর বাসনগুলো দেখো গামলায় উবুর করে দিয়েছি। আর ওই যে বালতিটা কাত হয়ে পড়ে যাচ্ছিলো, ওটা হচ্ছে রান্নার জল। এক বালতি জল আমি খালি রান্নার জন্য নিই, কারণ ঘরের দুয়ারের সামনেই কল, যার জন্য আর অসুবিধা হয় না। আমি এসে মাছ, তরকারি, সবজি যা যা থাকে সব ধুয়ে নিই বন্ধুরা। তারপরে গ্যাসটাকে পুছে নিলাম, গ্যাসটাকে পুছে নিয়ে তারপরে রান্নাঘরটাকে পুছে নিলাম। আজ বৃহস্পতিবার, ধরো রান্নাঘরটা গ্যাসটা ভালো করে না পুছলে পরে রান্না বসাতে কেমন লাগে না। আর এই দিকে দেখো, এই যে আমার রান্নাঘর পুছতে পুছতে চারিদিক দিয়ে পাখি ডাকছে। হ্যাঁ, আমার মানে সবুজ সইছে না, কতক্ষণে ওরা মানে মাথা খারাপ করে দিচ্ছে। রোদ্দুর উঠে গেছে, দেখো আমার গায়ে রোদ্দুর পড়ছে, এত রোদ্দুর ওঠে বারান্দায় পর্যন্ত রোদ্দুরে ভরে যায় বন্ধুরা। তা আমার বাড়িতে কিছু মানে অতিথি আসে, হ্যাঁ, তাদেরকে আমি একটুখানি খেতে খেতে দিই, যার জন্য। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে কাকিমা কি দিদি কি বৌদি যাই বলো না কেন, ঠাকুমা যে কোন অতিথির কথা বলছে। এটা হচ্ছে আমার বাড়িতে কিছু শালিক আছে, শালিক আসে, চড়ুই পাখি আসে, কাক আসে, তারপরে কুকুর আছে, তাদেরকে আমি একটু একটু করে খেতে দিই। আমি তো গরিব মানুষ, আমি তো বেশি দিতে পারি না, ওই জন্য অল্প অল্প করে দিই। এই দেখো, পুরো পরিষ্কার করা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, খালি ঘরটা পোছা হয়নি, কারণ রান্নাঘরটা পুছে নিয়েছি, ঘরটা একটু বেলা করে পুছি, কারণ সারাদিনে একবারই তো ঘর পুছি, যার জন্য খুব কম হয় যে বিকালে ঘর পুছি বন্ধুরা। আর এই দেখো, এইখানে পাখির জন্য জল দিলাম, ওরা এখানে আসবে, বসবে, আর চাল দিলাম বন্ধুরা। এই চাল খেতে আসবে, চড়ুই আসবে, কাক আসবে, শালিক আসবে, এরা আসবে আর জল খেয়ে যাবে চালের সঙ্গে। আর এই দেখো, দিতে দেরি আছে, ওদের আসতে দেরি নেই, দেখেছো। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এইটুখানি, টাটা।